আইবিএ ভর্তি পরীক্ষার জন্য ২৫টি খুব জরুরি শব্দ শিখব আমরা একদম সহজ করে, যাতে মনে থাকে। আমাদের আজকে টার্গেট হলো প্রত্যেকটা শব্দ এমনভাবে বোঝা যেন আর কোনোদিনও ভুল না হয়। শব্দগুলো সহজে মনে রাখার জন্য আমরা সেগুলোকে 5টা থিম্যাটিক গ্রুপে ভাগ করে নিয়েছি। এতে করে কি হবে, শব্দগুলো একটার সাথে আরেকটাকে কানেক্ট করতে সুবিধা হবে। তো চলুন প্রথম সেকশন দিয়ে শুরু করা যাক। আমাদের প্রথম গ্রুপের টপিক হলো ফ্লেক্সিবিলিটি আর ফোর্স, মানে নমনীয়তা আর কঠোরতা। এখানে আমরা এমন কিছু শব্দ শিখব যা দিয়ে বোঝানো হয় কোনো জিনিস কতটা নরম বা কতটা শক্ত। আচ্ছা, চলুন একটু ডিটেলসে যাই। প্রথমে দেখি ডাকটাইল আর প্লায়েবল। দুটো শব্দের মানেই কিন্তু কাছাকাছি, মানে নমনীয়। ডাকটাইল শব্দটা সাধারণত ব্যবহার হয় মেটাল বা কোনো পদার্থের ক্ষেত্রে, যেটাকে টেনে লম্বা করা যায় কিন্তু ভাঙে না। যেমন ধরুন সোনা, গোল্ড ইজ এ ভেরি ডাকটাইল মেটাল। আর প্লায়েবল বলতে বোঝায় এমন কিছু যা সহজে বাঁকানো যায় বা যাকে সহজে প্রভাবিত করা যায়। এটা কোনো বস্তু হতে পারে, আবার কোনো মানুষও হতে পারে। যেমন দ্য ইয়াং স্টুডেন্ট হ্যাড আ প্লায়েবল মাইন্ড, মানে তার মনটা নমনীয় ছিল। আর এই দুটোর ঠিক উল্টো শব্দটা হলো স্টিফ, মানে একদম শক্ত, অনমনীয়। যেমন হিজ কলার ওয়াজ স্টিফ উইথ স্টার্চ, মানে কলারটা মার দিয়ে শক্ত করা ছিল। আবার ব্যবহার বা আচরণের ক্ষেত্রেও বলা যায় হি গেভ আ স্টিফ রিপ্লাই, মানে সে একটা কাঠখোট্টা জবাব দিল। এরপরের শব্দটা হলো ফরবেয়ার। এটা একটা ভার্ব। এর মানে হলো নিজেকে কোনো কিছু করা থেকে বিরত রাখা, মানে ধৈর্য ধরা। ধরুন আপনি ভীষণ রেগে গেছেন, কাউকে করা কিছু একটা বলতে যাবেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে নিজেকে সামলে নিলেন। এটাই হলো ফরবেয়ারের একটা দারুণ উদাহরণ। যেমন শি ফোরবোর ফ্রম মেকিং আ শার্প রিটর্ট। এর আরেকটা মানে কিন্তু সহ্য করাও হয়। যেমন হি কুড নট ফরবেয়ার হিজ কিউরিওসিটি এনি লঙ্গার। সে তার কৌতূহল আর চেপে রাখতে পারল না। এবার আসি মার্শাল শব্দটাতে। এটা একটা অ্যাডজেক্টিভ। এর মানে হল যুদ্ধ, মিলিটারি বা এই ধরনের কোনো কিছুর সাথে সম্পর্কিত। আমরা তো মার্শাল ল বা মার্শাল আর্টস এই কথাগুলো প্রায় শুনি, তাই না? এই দুটো ক্ষেত্রেই কিন্তু যুদ্ধ বা শৃঙ্খলার একটা ব্যাপার আছে। তো চলুন এবার আমাদের দ্বিতীয় সেকশনে যাই। এই সেকশনের টপিক হলো প্রশংসা আর সমালোচনা। এখানে আমরা নিজের বড়াই করার জন্য দুটো শব্দ শিখব, আর অন্যকে খুব বাজেভাবে সমালোচনা করার জন্য আরও দুটো শব্দ। ভন্ট আর বোস্ট, এই দুটো শব্দেরই মানে হল নিজের অ্যাচিভমেন্ট নিয়ে খুব গর্ব করা বা বড়াই করা। ভন্ট শব্দটা একটু বেশি ফর্মাল, মানে সচরাচর কথায় আমরা এটা ব্যবহার করি না, সাহিত্যে বেশি দেখা যায়। যেমন দ্য সোলজার্স ওয়ান্টেড দেয়ার ভিক্টরি। অন্যদিকে বোস্ট শব্দটা আমরা এভরিডে লাইফে অনেক বেশি ব্যবহার করি। যেমন হি ইজ অলওয়েজ বোস্টিং অ্যাবাউট হিজ নিউ কার। দুটোই কিন্তু একটু নেগেটিভ শোনায়, যখন কেউ অতিরিক্ত অহংকার করে। এখন আসি দুটো খুবই পাওয়ারফুল আর নেগেটিভ শব্দে, ভিটুপারেট আর ল্যাম্বাস্ট। দুটোরই মানে হলো কাউকে খুব বাজেভাবে কঠোর ভাষায় বকাঝকা করা। ভিটুপারেট মানে হলো গালিগালাজ বা অপমানজনক কথা বলে অ্যাট্যাক করা। যেমন দি অ্যাংরি কোচ ভিটুপারেটেড দ্য প্লেয়ার্স ফর দেয়ার পুর পারফরমেন্স। আর ল্যাম্বাস্ট মানে হলো পাবলিকলি, মানে সবার সামনে কাউকে নিয়ে খুব কড়া সমালোচনা করা। যেমন দ্য নিউজ পেপার্স ল্যাম্বাস্টেড দ্য গভর্নমেন্টস নিউ পলিসি। চলুন এবার আমাদের ৩ নম্বর সেকশনে যাওয়া যাক। এখানে আমরা কথা বলবো পরিমাণ, আইডিয়া আর কোয়ালিটি নিয়ে। প্ল্যাথরা একটা নাউন। এর সোজা মানে হলো কোনো কিছুর বিশাল বা অতিরিক্ত পরিমাণ। ধরুন আপনার কাছে পড়ার জন্য এত বই আছে যা আপনার দরকারের চেয়ে অনেক বেশি। তখন আপনি বলতে পারেন আই হ্যাভ আ প্ল্যাথরা অফ বুকস। অনেক সময় এটা দিয়ে এমন পরিমাণ বোঝানো হয় যা সামলানোই মুশকিল। প্যানেসিয়া শব্দটার মানে হল এমন একটা সমাধান যা দিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করা হয়, অনেকটা রামবাণের মতো। একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই শব্দটা প্রায়ই এমন কিছুর জন্য ব্যবহার হয় যা আসলে সম্ভব না। কারণ বাস্তবে তো সব সমস্যার একটাই সমাধান হয় না, তাই না? যেমন টেকনোলজি ইজ নট আ প্যানেসিয়া ফর অল আওয়ার প্রবলেমস। একটু ভাবুন তো, আমাদের পৃথিবীর যে বড় বড় সমস্যাগুলো আছে, যেমন দারিদ্র্য বা জলবায়ুর পরিবর্তন, এগুলোর কি আসলেই কোনো প্যানাসিয়া বা জাদুকরী সমাধান থাকা সম্ভব? এই শব্দটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে কিছু সমস্যার কোনো সহজ উত্তর নেই। এখানে আমরা 3টা বেশ আলাদা ধরনের শব্দ দেখব। স্ট্র্যান্ড মানে হলো কোনো একটা বড় বা জটিল আইডিয়ার একটা ছোট অংশ, অনেকটা সুতোর মতো। যেমন there are several strands to this argument, মানে এই যুক্তির পেছনে অনেকগুলো দিক আছে। কমিক তো আমরা জানি, মানে মজার বা হাসির কিছু। যেমন হি হ্যাজ এ গ্রেট কমিক টাইমিং। আর হ্যালসিয়ান শব্দটা ব্যবহার হয় অতীতের কোনো শান্ত, সুন্দর আর সুখের সময় বোঝাতে, যাকে আমরা বলতে পারি সোনালি দিন। যেমন শি রিমেম্বার্ড দ্য হ্যালসিয়ান ডেজ অফ আর চাইল্ডহুড।
সাবসিকুয়েন্ট একটা খুব সহজ কিন্তু খুবই কাজের অ্যাডজেক্টিভ। এর মানে হলো পরবর্তী বা যা পরে আসে। যেমন একটা ঘটনার সাবসিকুয়েন্ট বা পরের ইফেক্ট কি হতে পারে, অথবা আরেকটা উদাহরণ দিই, দি অরিজিনাল প্ল্যান ওয়াজ গুড বাট সাবসিকুয়েন্ট চেঞ্জেস মেড ইট কনফিউজিং, মানে পরের পরিবর্তনগুলো এটাকে জটিল করে তুলেছে। আমাদের 4 নম্বর সেকশনটা হলো মানুষ আর তাদের পজিশন নিয়ে। এখানে আমরা এমন কিছু শব্দ শিখব যা দিয়ে মানুষের চাকরি, সম্পর্ক বা তার অবস্থা বোঝানো হয়। এই টেবিলটা দেখুন, দুটো বিপরীত জিনিস কি সুন্দরভাবে বোঝানো হয়েছে। ইনকামবেন্ট হলেন সেই ব্যক্তি যিনি বর্তমানে কোনো একটা পদে আছেন, যেমন দি ইনকামবেন্ট প্রেসিডেন্ট ইজ রানিং ফর রি-ইলেকশন, মানে বর্তমান প্রেসিডেন্ট আবার ইলেকশনে দাঁড়াচ্ছেন। আর রিটায়ারি হলেন এমন একজন যিনি তার চাকরি বা পেশা থেকে অবসর নিয়েছেন, যেমন মেনি রিটায়ারিজ চুজ টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। এখানে আমরা দুটো অবস্থা নিয়ে কথা বলবো। ম্যাট্রিমনি মানে হলো বিবাহিত জীবন বা বৈবাহিক অবস্থা, যেমন দে ওয়ে জয়েন্ড ইন হোলি ম্যাট্রিমনি। আর এর উল্টো দিকে আছে সলিটিউড, এর মানে একা থাকা, কিন্তু এটা নিজের ইচ্ছায় বেছে নেওয়া হয় এবং এটা পজিটিভ একটা ব্যাপার। একাকিত্ব বা লোনলিনেসের মতো নেগেটিভ না, যেমন হি এনজয়েস হিজ মোমেন্টস অফ সলিটিউড। এই দুটো শব্দে কিন্তু প্রায় সবার একটু গণ্ডগোল হয়ে যায়, তাই একটু মন দিয়ে শুনুন। মার্শাল, বানানটা খেয়াল করুন, MARSHAL। এটা একটা ভার্ব যার মানে হলো কোনো কিছু গোছানো বা সংগঠিত করা, যেমন শি মার্শালড হার থটস বিফোর স্পিকিং। আবার এটা দিয়ে এক ধরনের অফিসারও বোঝায়। অন্যদিকে মার্শাল, MARTIL, এটা একটা অ্যাডজেক্টিভ। এর মানে যুদ্ধ বা মিলিটারি সংক্রান্ত, যেমন মার্শাল আর্টস। মানে বানানো আলাদা, অর্থও পুরোপুরি আলাদা। পিউরাইল একটা নেগেটিভ অ্যাডজেক্টিভ। এর মানে হল ছেলে মানুষই বা অপরিপক্ক আচরণ, যা ওই সিচুয়েশনের সাথে একদমই যায় না। ধরুন একটা খুব সিরিয়াস মিটিং চলছে আর সেখানে কেউ বাচ্চাদের মতো জোকস বলছে, তখন আমরা বলতে পারি হিজ পিউরাইল জোকস ওয়ার নট অ্যাপ্রিশিয়েটেড। সোজা কথায় বয়সের তুলনায় ছেলে মানুষই আচরণ করা। চলে এসেছি আমাদের একদম শেষ সেকশনে। টপিক হলো কাজ এবং তার ফলাফল। এখানে আমরা কিছু অ্যাকশন এবং তার কনসিকোয়েন্স বোঝায় এমন কিছু শব্দ শিখব। এখানে দুটো বেসিক অ্যাকশন দেখানো হয়েছে। এক্সক্যাভেট মানে হলো মাটি খুঁড়ে কিছু বের করা বা কোনো কিছুর আবরণ সরানো, যেমন আর্কিওলজিস্টরা যখন পুরনো কোনো কিছু খোঁজে তারা এক্সক্যাভেট করে। আর্কিওলজিস্টস আর এক্সক্যাভেটিং আর রোমান ভিলা। আর ইরেক্ট মানে হলো কোনো কিছু তৈরি করা বা খাড়া করে দাঁড় করানো, যেমন একটা বিল্ডিং তৈরি করা। দে প্ল্যান টু এরেক্ট আ নিউ অফিস বিল্ডিং। এখানে রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে দুটো একদম বিপরীত শব্দ আছে। পার্সিমনি মানে হলো টাকা পয়সা খরচের ব্যাপারে খুব বেশি সতর্ক থাকা, মানে যে খরচ করতেই চায় না। এটা অনেক সময় নেগেটিভ অর্থে কিপটেমি বোঝাতেও ব্যবহার হয়, যেমন ডিউ টু হিজ পার্সিমনি হি লিভড এ ভেরি সিম্পল লাইফ। আর এর ঠিক উল্টোটা হলো ওয়েস্টফুল, মানে অপচয় করা, যেমন ইট ইজ ওয়েস্টফুল টু লিভ দ্য লাইটস অন অল ডে।